যারা নামাজ পড়েন না তারা তো আল্লাহ তাআলারে ঠকাইতেছেন নাকি? আল্লাহকে ঠকানো যায়? কোশ্চিন কালেও না। যারা নামাজ পড়ছেন না আপনারা নিজেরাই নিজেদেরকে ঠকাচ্ছেন। যেই নামাজ চলে যাচ্ছে সেই নামাজ আর আসবে না, নতুন নামাজ আসছে। যেই দিন চলে যায় সেই দিন আর আসে না, নতুন দিন আসে। পাগলা, তুমি যখন মরে যাইবা তখন বুঝবা দুনিয়ার সময়টা কত গুরুত্বপূর্ণ। আসরের নামাজ 4 রাকাত সুন্নত এবং 4 রাকাত ফরজ নামাজ। ডোবাগাওয়ার নবীর প্রেমিকারা গো, দিলের কান লাগায় শোনো, আসরের নামাজের সুন্নত যারা অবহেলা করে ছেড়ে দেন, সুন্নত নামাজটা যারা পড়েন না তারা কি হারাচ্ছেন শুনুন। আল্লাহর নবী আসরের সুন্নতের ব্যাপারে অনেকগুলো ফজিলতের কথা বলছে, তবে আমি 2টা ফজিলতের কথা শোনাবো। 1 নম্বর ফজিলত, যারা আসরের নামাজ 4 রাকাত সুন্নত আদায় করবে, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলাল আসরে, যারা আসরের পূর্বে 4 রাকাত সুন্নত নামাজ আদায় করবে, বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আমার আল্লাহ তার জন্য জান্নাতের ভিতরে স্বর্ণ দিয়া ঘর বানাবে। দ্বিতীয় ফজিলত, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আমাদের প্রিয় নবীজি বলেন, মান সাল্লা 4 রাকাতিন ক্বাবলাল আসরে হারামাল্লাহু বাদানাহু আলান নার। আল্লাহর নবী বলেন, উম্মতেরা শোনো, তোমরা যারা আসরের ফরজের আগে 4 রাকাত সুন্নত নামাজ পড়বা, তোমাদের দেহটা জাহান্নামের আগুনের জন্য আমার আল্লাহ হারাম করে দিবে। নিয়মিত যদি আমলটা করেন, জাহান্নামের আগুন আর আপনাকে স্পর্শ করতে পারবে। এই সুন্নত নামাজ আপনাকে সেভ করে দিবে। আল্লাহ তাআলা এই সিস্টেম দিয়েছেন। এজন্য মাঝে মধ্যে বলি, আগুনে পোড়ায় না, জমেও সয় না গো, নবীর প্রেমিক যে জনা, তারে আগুনে পোড়ায় না, জমেও সয় না রে, নবীর প্রেমিক যে জনা। নবীজিকে ভালোবাসেন, নবীর মহব্বত নিয়া এই যে নবীজির তরিকা শিক্ষা দিয়ে গেছে, যে আমলগুলি শিখায় গেছেন, চেষ্টা করেন, দেখবেন জাহান্নামের কোনো ক্ষমতাই থাকবে না আপনাকে পোড়াইবা। থাকে যদি সে গভীর সাগরে, নয়তো থাকুক আগুনে, থাকলে কি হয় তার কিসের ভয়, থাকলে কি হয় তার কিসের ভয়, যদি নবীজির মায়া হয়, আগুনে পোড়ায় না, জমেও সয় না গো, নবীর প্রেমিক যে জনায়। আল্লাহুম্মা পড়েন, মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। অনেক যুবক ভাইরা মাহফিলের আশেপাশে হাঁটাহাঁটি করতেছে, অনেকে দাঁড়ায় দাঁড়ায় ওয়াজ শুনতেছে। আমি তাদের বিরুদ্ধে না, তারা পাশেই থাকুক, কারণ তাদের জুতাগুলি অনেক দামি জুতা। এগুলি যদি বাইরে রাখা বসে, জুতা যে কোনো সময় নাই হয়ে যাবে। এর চেয়ে ভালো তারা দাঁড়ায় ওয়াজ শুনুক। কতক্ষণ এদিকে আইতেছে, কতক্ষণ ওইদিকে যাইতেছে, ভালো, তারপরে শুনুক, লস নাই, লস নাই। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, মুরব্বী জায়গা না, যায় না, পান খাইতেছে তো একটু। সহিহ মুসলিমের মধ্যে উল্লেখ, কোনো মাহফিলে, জিকিরের মাহফিলের পাশে যদি কেউ দাঁড়িয়ে থাকে, আল্লাহর নবী বলে জিকির করে না কিন্তু দাঁড়ায় আছে, এই দাঁড়ায় থাকার কারণে আল্লাহ তার গুনাহ খাতা মাফ করে দেবে। এই জন্য মাহফিলের পাশে যারা দাঁড়ায় থাকে তারা লস নাই, শুধু একটা ক্ষতি হইতেছে, কুয়াশা মাথার মধ্যে পড়তেছে, বিনা পয়সায় কুয়াশা, ঠান্ডা লাগলে ডাক্তারে টাকা দিব, কি করব, টাকা যেহেতু ফিল করতেছে, টাকা, এই টাকা খরচ করা জায়গা নাই, এই জন্য ডাক্তারের কাছে যাওয়ার জন্য একটা ওসিলা তো লাগবে। এই জন্য কুয়াশার দাঁড়ায় রয়েছে যেন ঠান্ডাটা লাগে। কি কন, ঠান্ডা লাগা দরকার আছে না?
ডাক্তারেরও তো টাকা পয়সার দরকার। আল্লাহ বুঝার তৌফিক দেন, আমিন। জোহরের নামাজ সর্বমোট কয় রাকাত? আমাদের দেশের অনেকে আবার 12 রাকাত মানে না। ওয়াহাবি যে কত খারাপ, এরা কেমনে মানুষের আমল নষ্ট করত। একজন ওয়াহাবি মোল্লা কয় জোহরের নামাজ 12 রাকাত, এটা বলে কোনো হাদিসে নাই। অথচ সিহাসিতার অন্যতম কিতাব ইবনে মাজাহ শরীফের মধ্যে জোহরের নামাজ সব মিলায় 12 রাকাতের কথা আছে। মারহাবা কর। আমরা সুন্নি মুসলমান, আমরা যেভাবে পারি আমল করি। একটা মুস্তাহাব আমল হইলো এটার প্রতি উৎসাহ দেই, কারণ আল্লাহ তাআলার আদেশ তা'মুরুনা বিল মা'রুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজের আদেশ করো, অসৎ কাজের নিষেধ করো। এটা ভালো কাজ হলো, ছোট্ট একটা ভালো কাজ হলো, এটার উৎসাহ দিতে হবে। এটা নবীর শিক্ষা, আল্লাহর আদেশ। নবীর শিক্ষা এবং আল্লাহর আদেশ। আমরা কখনো বলি না এই জিকির না করলেও হয়, নফল নামাজ না পড়লে হয়। আমরা কখনো বলি না যে নফল নামাজ না পড়লেও চলে না, চলে, এরকম বলি না। আমরা বলি নফল নামাজ পড়া দরকার। শবে বরাতের রাত্রে নামাজ পড়ি না? শবে মেরাজের রাত্রে নামাজ পড়েন কিনা আপনারা? যেমন শবে বরাত, শবে মেরাজের নামাজ নিয়ে কিছু ইখতিলাফ আসে আমাদের দেশে। শবে মেরাজের উপলক্ষে কিছু বিপদগামী লোক তারা বলে শবে মেরাজের বিশেষ কোনো নামাজ নাই। জগৎ বিখ্যাত কিতাব, সেটার নাম শুআবুল ঈমান, ইমাম বাইহাকি রাহমাতুল্লাহ আলাইহির লেখা। এই কিতাবে এবং আরেকটা কিতাব হলো ফাদাইলুল আওকাত, ফাদাইলুল আওকাত, এটাও ইমাম বাইহাকির লেখা। এটা বেশি দিন আগের কিতাব না, 1100 বছরের আগের কিতাব। কয়শো বছর? সেই কিতাবের মধ্যে উল্লেখ আছে, কানজুল উম্মালের মধ্যেও আছে, عن سلمان الفارسي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم في رجب ليلة ونهار من صام ذلك اليوم كان كمن صام من الدهر 100 سنة ومن قام تلك الليلة كان كمن قام من الدهر 100 سنة سبحان الله। হযরত সালমান ফারসি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আল্লাহর হাবিব বলেন, উম্মতেরা রে, তোমরা শুনে রাখো, রজব মাসে এমন একটা দিন আছে, এমন একটা রাত আছে, ওই একদিনে কেউ যদি রোজা রাখে এবং রাতের বেলায় রাত জেগে নফল বন্দেগী করে, রহমতের নবী বলেন, উম্মতেরা গো, ওই এক রাতের বন্দেগী আর একটা রোজার মর্যাদা আমার আল্লাহ 100 বছর নফল নামাজ, 100 বছর নফল রোজা রাখার সমান নেকি দান করবে। নবীজি বলেন ওয়া হুয়া সালাসুন বাকিনা মিন রজব, এটা রজব মাস 3 দিন বাকি থাকতে দিন। নরমালি যদি 30 দিনে মাস হয়, তাহলে 3 দিন বাকি থাকলে, 30 দিনে মাসের মধ্যে 3 দিন বাকি থাকলে এটা কত নম্বর রাত? 27 না? তাহলে 27শে রজবে রোজা রাখা, 27শে রজবে নামাজ পড়ার ব্যাপারে স্পেশাল ফজিলত আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। এরপরে যদি আমাদেরকে কেউ রজব মাসের 27 তারিখে লাইলাতুল মেরাজে রোজা রাখতে, নামাজ পড়তে কেউ বাধা দেয়, হয় তারা ওই হাদিস দলিল জানে না, আর না হয় তারা আমল নষ্টকারী। যারা মানুষের আমল নষ্ট করে তারা কখনো হকপন্থী হতে পারে না, এরা বাতিল। ঠিক কিনা বলেন? এরা মানুষের আমল নষ্ট করে। আল্লাহর কাছে মুনাজাত করলে তারা বাধা দেয়, বিদআত, মুনাজাত করা বিদআত, জানাজার পরে মুনাজাত নাই, ফরজ নামাজের পরে মুনাজাত নাই, এই মুনাজাত ধরলে তাদের যন্ত্রণা হয়। আচ্ছা, আমরা যারা মুনাজাত করি কার কাছে করি? এই যুবক ভাই, তুমি মুখটা খুলো, কারণ এটা মুখে বাইন্দা থাকলে এইটার কারণে অনেক সময় সুবহানাল্লাহ বলা হয় না, তাই না? এটা একটা বাধা দেয়, আলহামদুলিল্লাহ বলা হয় না, কোন একটা ভালো কথা বলা শরীক হয় না। ওইদিকে একজন বলছে, মুখ বাঁধছিল, খুলে ফেলছে, মাশাআল্লাহ, আমার এই ভাইও খুলছে। এখন সুবহানাল্লাহ বলতে আর কোনো বাধা নাই, শয়তান আর বাধা দেওয়ার কোনো উসিলা পাইতো না। আমার দাদু ভাইয়েরা গো, দিলের কান লাগায় শুনবেন, ফিতনার যুগ, আমলের বিষয়গুলি আপনাদের স্মরণ করায় দেই। লাইলাতুল মেরাজ আসতেছে 27শে রজব। আপনারা যারা পারবেন, তৌফিক যাদের আছে, স্বাস্থ্য যাদের ভালো আছে, সুস্থতা যাদের আল্লাহ তাআলা দান করেছেন, মা বোনদেরকে বলে দিবেন, আপনারা সবাই মিলে লাইলাতুল মেরাজ উপলক্ষে
27 রজব রাত জেগে ইবাদত করবেন এবং দিনের বেলায় রোজা রাখবেন। ইনশাআল্লাহ চেষ্টা করবেন নি? সবাই করেন ইনশাআল্লাহ। আচ্ছা, আমি একজনে জিজ্ঞাসা করি কি জন্য ইনশাআল্লাহ কইছেন না? সবারই বলি, বলেন তো ইনশাআল্লাহ কেন বলছেন? বলেন না, আমার সাথে বলেন। আমল করবেন ইনশাআল্লাহ, এই জন্যই তো বলছেন। এটা কোন লাস্টে কোন আমলের কথা বলছি? সবার শেষে লাইলাতুল মেরাজ উপলক্ষে রোজা রাখা এবং নামাজ পড়া। ওয়াজ বুঝতেছেন তো আপনারা নাকি? ওয়াজ বাড়ি পর্যন্ত যেন নিতে পারেন, এই জন্য জিজ্ঞাসা করলাম। ওয়াজ এখানে শুনে বাড়ি যাওয়ার আগে ভুলে গেলেন তাহলে তো হবে না। শুনলেন, এটা যেন আমল করতে পারেন, এই জন্য রিপিট জিজ্ঞাসা করলাম, আপনাদের লজ্জা দেওয়ার জন্য না। ভাই আমার, আরেকটা আমল যেটা জোহরের নামাজের কথা বলতেছিলাম। জোহরের নামাজ সর্বমোট 12 রাকাত। যারা এই রাকাতের ব্যাপারে কথা বলবে তারা মুহাক্কিক আলেম না, এরা ফিতনাবাজ, এরা মানুষের আমল নষ্টকারী। তাদের থেকে দূরে থাকবেন। অনলাইনের যুগ, বড় বড় লেবাসদারী লোকেরা মানুষকে বিভিন্নভাবে ধোঁকা দেয়, মানুষকে কনফিউশনের মধ্যে ফেলে দেয় যে এটা নাই ওটা নাই, এটা নাই ওইটা নাই। এগুলি কানে দিবেন না। জোহরের নামাজ প্রথম 4 রাকাত সুন্নত পড়বেন, এরপরে ফরজ 4 রাকাত, তারপরে 2 রাকাত সুন্নত, সর্বশেষ 2 রাকাত নফল। এটা আল্লাহ রসুলের শিক্ষা, সহিহ হাদিস মোতাবেক শিক্ষা। আর দয়াল নবীজি বলেন, মান সাল্লা আরবা'a রাকাআতিন ক্বাবলা আয-যুহরি ওয়া বা'দাহা আরবা'আন। আমার নবীজি বলেন, যারা জোহরের ফরজের আগে 4 রাকাত নামাজ পড়বে, ফরজের পরেও যারা 4 রাকাত পড়বে, মানে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, টোটাল যারা 12 রাকাত পড়বে, দয়াল নবীজি অনেকগুলো ফজিলতের কথা বলেছেন। এর মধ্যে 1 নম্বর ফজিলত, দয়াল নবী বলেন, ফতিহাত লাহু আবওয়াবুস সামা। আসমান রাজ্যে আল্লাহর যত রহমতের দরজা আছে গো, ওই রহমতের দরজাগুলি আমার আল্লাহ আপনার জন্য খুলে দিবে। ঘরের মধ্যে আর কোনো অভাব অনটন কিংবা রুজি রোজগারের যে বরকতহীনতা, এগুলি থাকবে না। বরকত আসবে, রহমত আসবে, অভাব অনটন কমে যাবে, রোগ বেমার কমে যাবে। যেমন আপনার জীবনটা স্বাভাবিক চলার, ওইভাবে শান্তির মতো চলতে পারবেন। জোহরের নামাজের আগে 4 রাকাত সুন্নত, শেষে 2 রাকাত সুন্নত এবং 2 রাকাত নফল, টোটাল 12 রাকাত নিয়মিত আমল করবেন। দেখবেন কামাই রোজগারে আমার আল্লাহ বরকত দিয়া দিছে। জোহরের নামাজ যদি সর্বমোট 12 রাকাত কেউ পড়ে, আল্লাহর হাবিব রাহমাতুল লিল আলামিন আরেকটা ফজিলত বলেছেন। দয়াল নবী বলেন, তার আমল নামাই সারা রাত ব্যাপী তাহাজ্জুদ নামাজ পড়ার সমান নেকি দান করে দেবেন। সুবহানাল্লাহ। আমরা কি চেষ্টা করব না ইনশাআল্লাহ? দেখেন, আপনারা অনেকেই পড়েন, 12 রাকাতই পড়েন, কিন্তু এখন তো জানলেন এই নামাজগুলির কি আলাদা ফজিলত। এখন মনের ভিতরে একটা আলাদা আগ্রহ জন্মায়, মনের ভিতরে এই নামাজগুলির সম্পর্কে একটা ইন্টারেস্ট আসবে যে এই নামাজের এই ফজিলত আমাদের পড়া দরকার। অবহেলাটা কমে যাবে। সময় কাজে লাগান। সাধের জীবন হেলাই হেলাই চলে যাইতে লাগিল, সাধন ভজন গুরু ভক্তি কিছুই নাহি হইল। রং তামাশাই দিন কাটাইলা, রং তামাশাই দিন কাটাইলা, মায়ার জালে পড়িয়া ডুবল বেলা দেখনা চাহিয়া। অবুঝ মন আমার ডুবল বেলা দেখনা চাহিয়া। আরে পরপারের ডাক পড়িলে, তোমার কবরেরও ডাক পড়িলে, পার হবি তুই কি লইয়া, ডুবল বেলা দেখনা চাহিয়া। আল্লাহুম্মা সাল্লি আলা, এই দরুদ পড়ো নাহলে ঘুমো ধরে যাব। মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। ফজরের নামাজের পরে বিশেষ কিছু আমল আছে, আপনারা এগুলি কখনো ত্যাগ করবেন না। অল্প অল্প আমল, ছোট ছোট আমল। যেমন একটা দোয়া আছে, 3টা শব্দ মাত্র। কয়টা? বাংলা উচ্চারণে মাত্র 3টা শব্দ। আপনারা যদি এই 3টা শব্দ 7 বার পড়তে পারেন, কয়বার? 7 বার।
পড়লে আল্লাহর হাবিব রাহমাতুল্লিল আলামিন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিনে যদি আপনি মারা যান তাহলে এই দুয়ার কারণে জাহান্নামের আগুন মাফ হয়ে যাবে। এমনকি এই দোয়া আপনাকে জাহান্নামের আগুন থেকে ঢাল হিসেবে সেভ করে রাখবে। সুবহানাল্লাহ বলেন। সেই দোয়াটা আমার সাথে বলুন, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। কঠিন নাকি? এটা তো অনেকে পারে না। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এবার আপনারা বলেন, সবাই পারেন তো না? ওই কোণা থেকে আওয়াজ কম আইছে। বলেন আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এটা কয়বার পড়তে হবে? 7 বার। কখন? ফজরের নামাজের পরে এবং মাগরিবের নামাজের পরেও 7 বার করে পড়বেন। চুপচাপ বসে আঙ্গুলে ঘিরা গুনে গুনে 7 বার করে নেবেন। আল্লাহুম্মা আজিরনি মিনান নার, আল্লাহুম্মা আজিরনি মিনান নার। এই দোয়াটা পড়বেন 7 বার। যদি দেখেন 7 বার পড়া মোটামুটি আরো ভালো লাগতেছে পড়তে, আরো পড়বেন, থেমে যাবেন না। যতক্ষণ আনন্দ লাগে ততক্ষণ পড়তে থাকবেন, আল্লাহ রহমত আপনারা পাবেন। আরেকটা আমল আপনাদের এলাকায় হয়তো করা হয়, সূরা হাসরের শেষ 3 আয়াত পড়া হয় কিনা ফজরের পরে? তিরমিজি শরীফের মধ্যে উল্লেখ, দয়াল নবী রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সূরা হাসরের শেষ 3 আয়াত যদি সকালে এবং সন্ধ্যায়, ফজরের পরে এবং মাগরিবের পরে কেউ তিলাওয়াত করে, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন তার জন্য 70,000 ফেরেশতা স্পেশাল নিযুক্ত করা হবে। তাদের দায়িত্ব সারা দিন তার জন্য আল্লাহর কাছে মাগফিরাত কামনা করবে, সারা দিন তার গুনাহ খাতা মাফ হইতে থাকবে। সুবহানাল্লাহ বলেন। ওই দিনে যদি সে মারা যায়, ওই বান্দা যদি ওই দিনে মারা যায় গো, আল্লাহর নবী বলেন তাকে শহীদি মৃত্যু দেওয়া হবে। মনে রাখবেন 8 প্রকার মানুষ আছে, 8 প্রকার মানুষ আছে যারা মারা গেলে কবরের মধ্যে মুনকার নকির এসে কোনো প্রশ্ন করে না। হাফেজ জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহ আলাইহির লেখা একটা কিতাব, ওটার নাম শারহুস সুদূর। সেখানে তিনি একটা হেডলাইন, একটা বাব রচনা করেছেন, ওটার নাম বাবু মান লা ইউসআলু ফিল কবর। অনুচ্ছেদ, যাদেরকে কবরে প্রশ্ন করা হবে না। মুনকার নকির এসে আপনাকে প্রশ্নই করবে না, এমন 8 প্রকার মানুষ আছে। এর মধ্যে এক প্রকার, প্রথম প্রকারটা হলো যারা শাহাদাতের মৃত্যু পাবে। শাহাদাতের মৃত্যু যারা পাবে তাদের কবরে মুনকার নকির আসবে না, বিনা প্রশ্নে তারা হাসরের ময়দানে দাঁড়াবে, আল্লাহর দয়ায় তারা সরাসরি জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন। আরেকটা বিষয় মনে রাখবেন, জুমার দিনে যদি কারো মৃত্যু হয়, কোনো ইমানদার বান্দা বান্দি, জুমার দিনে যদি কেউ মারা যায়, মান মাতা ফি ইয়াউমিল জুমআহ আও লাইলাতিল জুমআহ, যারা জুমার দিনে অথবা রাত্রে, বৃহস্পতিবার দিবাগত রাত, জুমার রাত, জুমার দিন, এই দিনের মধ্যে যদি কোনো ইমানদার মারা যায়, আল্লাহর নবী বলছে তার কবরে কোনো আযাবও হবে না, তার কবরে মুনকার নকির এসে কোনো সওয়ালও করবে না। সুবহানাল্লাহ বলেন। জুমার দিনে এত ফজিলত, এই জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ আমাদেরকে জুমার দিনে মৃত্যু দিয়েন, ইমানদার হয়ে কবরে নিয়েন, ইমানদার বানায় কবরে নিয়েন। এইভাবে দোয়া করবেন, বলেন আমিন। সবাই বলেন আমিন।